আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমরা আজকে এসেছি আমাদের ঘাসের জমিতে। এই ঘাসের জমির কী অবস্থা? তো এই কাঠফাটা রোদে আমাদের ঘাসের জমি ঠিকই আছে, কিন্তু মাটি ফেটে অবস্থা খুবই খারাপ। তো যে কোনো সময় আমাদের আসলে খুব দ্রুতই পানি দিতে হবে। তো মাটি আসলে ফাইটে অবস্থা খারাপ। এত কাঠফাটা রোদ, রোদের ভিতরে কাজ করাও অনেক কষ্টকর। তবুও আসলাম এই রোদের ভিতরে। ওদের কী অবস্থা? ঘাসগুলা ভালোই হয়েছে। তো আরেকটাই কথা বলতে চাই যে গরুর জন্য ঘাসের বিপরীতে একটা জিনিসই আছে, সেটা হচ্ছে শুধুই ঘাস। ঘাস ছাড়া আসলে গরু পালা খুবই কষ্টকর। আলহামদুলিল্লাহ আমার জমিতে যথেষ্ট পরিমাণ ঘাস আছে, তো যার কারণে গরুর কালার, গরুর ওয়েট আলহামদুলিল্লাহ ভালোই পাচ্ছি। তো এই যে ঘাসগুলি এভাবে মেশিন দিয়ে কাটার পর তারপরে ওদের দিই। তো এই গরমে আসলে ওদের ঘাসের বিপরীতে কোনো কিছুই নাই। ঘাস ছাড়া আসলে গরু পালা খুবই কষ্টকর। তো কাঁচা ঘাস আসলে ওদের শরীরের রং থেকে শুরু করে সব কিছুতেই কাজে লাগে। তো এখান থেকে আমরা নিয়ে আসি ক্যারি করে, নিয়ে আসার পরে এখানে কাটার পরে গরুদের দেই। এই দেখবেন সবাই মন ভরে খাচ্ছে। এ হচ্ছে পাগলা। এই পাগলাটাকে ঘরে আনতে আমার অনেক কষ্ট হয়েছে। আর বাকিগুলো আলহামদুলিল্লাহ ভালোই। তো ওদের গায়ের রঙগুলোও দেখেন খুব সুন্দর আসছে, শুধু একমাত্র ঘাসের জন্য। আর কাঁচা ঘাস এটা ছাড়া আসলে গরু পালা খুবই কষ্টকর। শুধু দানাদার দিয়ে আসলে গরু পালা যায় না, যতই আমরা দানাদার দিই কিন্তু কাঁচা ঘাস লাগেই। আমি ভাই প্রান্তিক খামারি, তো ঘাস ছাড়া আমার আসলে পসিবল না। তো আজকে এতটুকুই। আমি আসলে তেমনই করতে চাই না। আমার নাম হাজি অর্ণব। আমার জন্য দোয়া করবেন। আমি একজন ছোট খামারি। আর সবাই ভালো থাকবেন, দোয়া করবেন যেন আমার পরিশ্রমটা কাজে আসে। তো আলহামদুলিল্লাহ সবাই ভালো মতোই আছে। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।